শ্রুতির দেখানো প্রমাণে দেখে স্তম্ভিত হয়ে গেল রায়ের গোটা পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই একটু সবুর কর, তারপরে তো তুই দেখবি একটু একটু করে, তো সব প্রমাণই তুই দেখতে পাবি। তোর বিরুদ্ধে আরও কিছু প্রমাণ আছে, সেটা আবার আমার ফোনে তুই দেখবি। তখন নীলু বলতে থাকে যে স্রোত, তুই আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিস, এই দিনটাও আমার দেখা বাকি ছিল। আমি মানছি যে তুই আমাকে কোনো মতেই পছন্দ করিস না, আমি দিদিভাইয়ের সাথে এরকম বাজে ব্যবহার করি বিধায়, কিন্তু তা সত্ত্বেও তুইও এই মিথ্যে মিথ্যে আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিস, আর সেটা আমাকে এখন দেখতে হবে। হায় রে ভগবান, আমাকে কিসের জন্য যে এতদিন অবধি বাঁচিয়ে রাখলে তুমি, এই দিনটাই দেখার বাকি ছিল আমার। ওদিকে রায়ের মায়ের কাছে নীলু ছুটে গিয়ে বলতে থাকে, ও মা তুমি কোনো কিছু বলবে না, আর ওর দিদিভাইয়ের এই হবু বরটা কী সব বলছে এই সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, তুমি আমার কথা একবার বিশ্বাস করো। তখন রায়ের মা হাত ঝাড়া দিয়ে বলতে থাকে যে নীলু, আমি এরকম যে কোনো জিনিস কোনো সময় এক্সপেক্ট করিনি যে তুই এরকম সাংঘাতিক কোনো ঘটনা ঘটাতে পারিস, কিন্তু আজকে আমি দেখে আমি বলতে বাধ্য হচ্ছি যে তুই যে জঘন্য খেলাটা খেলেছিস, আমি যদি আজকে সব প্রমাণ না দেখতে পেতাম তাহলে হয়তো আমি কোনোদিনও বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। ওদিকে নীলু বলতে থাকে যে বাহ অনির্বাণ সিনহা, আপনি পেরে গিয়েছেন, আপনি পেরেছেন এই মিথ্যে ভুয়া বানোয়াট কল রেকর্ডিংটা শুনিয়ে সবার বিশ্বাস জোগাড় করতে। ওদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই আমার কাছে আরও একটা প্রমাণ আছে, সেটা তো একবার আমাকে একটু দেখাতে দে। ওদিকে সবাই দেখে যে মাঝ রাতের বেলা নীলু ছুটে গিয়ে সুদীপ্তর সাথে বাড়ির বাইরে দেখা করে, আর বলতে থাকে যে যে করেই হোক না কেন আমাদের সাজানো যে বরটাকে আমরা রায়ের জন্য এনেছি সে লোকের সাথেই যাতে রায়ের বিয়েটা ফাইনাল হয় সেই ব্যবস্থাই রায় আপনি করবেন। ওদিকে সুদীপ্তর এই কথোপকথনটা শোনার পর সূর্য নীলুকে চেপে ধরার বলতে থাকে যে নীলু, তুমি এত দূর, তুমি এই বদমাইশটার সাথে হাত মিলেছো, যেখানে তুমি জানো যে তোমার বোনকে চোরের অপবাদে দায়ী করেছিল এই বদমাইশটাই, আর তার সত্ত্বেও তুমি এই বদমাইশের সাথে হাত মিলেছো। তখন নীলু বলতে থাকে যে এটাও মিথ্যে। তখন সূর্য হেসে বলতে থাকে যে ও আচ্ছা, একের পর এক অন্যায় করে যাচ্ছ তুমি, আর একের পর এক প্রমাণ দেখাচ্ছে, তার সত্ত্বেও তুমি আমাদেরকে বিশ্বাস করতে বলছো যে তুমি সত্য আর এরা সবাই ভুল। এটা কি সম্ভব নীলু, বলো তো? তখন রায়ের বৌমনি হেসে ফেলে আর বলতে থাকে যে বা নীলু, তোমাকে মাস্টার মাইন্ড বলতে হবে, কারণ তুমি যে পরিমাণে সাংঘাতিক প্ল্যানগুলো করেছিল, আমরা যদি ঠিক সময় মতো শর্মির কথা শুনে না অ্যালার্ট হতাম তাহলে হয়তো বা আজকে রায়ের জীবনটা একদম ভেসে যেত, তাই না? ওদিকে শর্মি বলতে থাকে তার উপরে আমার কাছেও তো একটা প্রমাণ আছে, এরা যে ক্যাফে বসে রায়কে হেনস্থা করার জন্য যে পূর্ব পরিকল্পনা করছিল সেই সব কথাই রেকর্ড হয়েছে সেই রেস্টুরেন্টের সিসিটিভি ক্যামেরায়, আর সেখান থেকে আমি ওই রেকর্ডিংটা তুলে নিয়েছি। আশা করছি যে এইটার পর আর তুমি অন্তত নীলু বলবে না যে তুমি ঠিক। তখন নীলু বলতে থাকে যে সূর্য, তুমি আমার কথা বিশ্বাস করো, এই কোনো কিছুই আমি নিজে থেকে করতে চাইনি, আমাকে বাধ্য করেছে এই সব কিছু করার জন্য। তখন অনির্বাণ বলতে থাকে যাক, এতক্ষণে অন্তত আপনার হুঁশ হয়েছে, এতক্ষণে অন্তত তুমি এটা স্বীকার করলে যে তুমি এই সব কিছু করেছো। তখন নীলু বলতে থাকে যে না, আমি তো একবারও বলিনি যে সব কিছু আমি নিজে করেছি, এই সব কিছু আমাকে সুদীপ্ত করিয়েছে জোর জবস্তি করে, তুমি সূর্য বিশ্বাস করো আমার কথা। তখন সুদীপ্ত দূর থেকে দাঁড়িয়ে বলতে থাকে যে এই নীলু যে আমার নামটা এনে ফেলবে সেটা আমি ঠিক বুঝতে পেরেছিলাম, তা ভাগ্যিস আমি ছদ্মবেশ ধারণ করে এখানে ঢুকে পড়েছি, নয়তো বা আমাকে আরেকটু পরেই ধরে ফেলতো ওরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।